যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাতিলে ট্রাম্প প্রশাসনের নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালতে আদেশ দেন এর আগে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড কর্তৃপক্ষ। মামলায় বলা হয়, কলমের এক খোঁচায় বিশ্ববিদ্যালয়ের 1/4 শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে সরকার। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। জনাব কিসলু, স্বাগত আপনাকে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়টিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, বিশ্ববিদ্যালয়তে একটি প্রায় $9 বিলিয়ন একটি গ্রান্ট নিয়ে কাজ করে। বিদেশি সারা বিশ্বের সেরা শিক্ষার্থীদের নিয়েই কিন্তু আসলে এখানে গবেষণা এবং বিভিন্ন ধরনের শিক্ষাগত এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে যে প্রকল্পগুলো নেওয়া হয়, তো সেদিক থেকে এটা একটি ব্যাপক প্রভাব অবশ্যই এর মধ্যে পড়বে। এরই মধ্যে অবশ্য আমরা যেটি দেখেছি যে এই পর্যন্ত যে 6,993 জন মতো বিদেশি শিক্ষার্থী আছেন এবং প্রায় 7,000 বলা যায় রাফলি, এবং যেটি 27 ভাগ, এবং এই হার্ভার্ডে প্রায় 24,000 স্টুডেন্ট বডিতে 24,000 রয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শিক্ষার্থী তার মধ্যে 7,000 হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে এখানে এই ঘটনার পরে এবার এই গত এপ্রিল মাস পর্যন্ত এই সংখ্যা কিন্তু কমে 11% চলে এসেছে, যেটা আগে আমরা 27% দেখেছি। তো সেই কারণে এর একটা প্রভাব কিন্তু এর মধ্যে পড়েছে, এবং বাইরে থেকে বিভিন্ন দেশের যারা শিক্ষার্থী এখানে আসতে চায় তারা কিন্তু অনেকটা থমকে গেছে, এবং তারা ভাবছে যে কি হবে, এবং তারা যদি আসেও তারপরেও কিন্তু তারা চিন্তা করতে হবে। এরই মধ্যে কিন্তু এদেরকে যারা এখন আছে তাদের কিন্তু অন্য শিক্ষাঙ্গনে কিন্তু ট্রান্সফার নিয়ে যেতে হবে, নাহলে প্রায় 7,000 শিক্ষার্থীদের ভিসা তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে রয়েছে। তারা যদি যত দ্রুত সম্ভব তাদেরকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রান্সফার হতে হবে, আর না হলে তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু যে নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে, সেটির কিন্তু শুধুমাত্র হার্ভার্ড যে তা না, আরো প্রায় 17টি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পদক্ষেপ সরকারের রয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে যে হার্ভার্ডকে ধরা হয়েছে, যে হার্ভার্ডের কাছে চাওয়া হয়েছিল যে নাম, যে এই বিদেশি শিক্ষার্থীদের নামের তালিকা চাওয়া হয়েছিল যখন গতবার আদালত এই ফান্ড বন্ধের বিরুদ্ধে রায় দিয়েছিল, এবং তখনই কিন্তু ট্রাম্প প্রশাসন আরো মরিয়া হয়ে উঠেছে এবং হার্ভার্ডকে বলেছে যে আমাদেরকে নাম তালিকা দাও এই প্রায় 7,000 শিক্ষার্থী। তো সেখান থেকে আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে। তবে এর একটা নেতিবাচক প্রভাব সমস্ত শিক্ষাঙ্গনে পড়বে, এবং আমেরিকার যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পড়বে। তার কারণ এই গবেষণা উচ্চশিক্ষার্থী, বিশেষ করে উচ্চশিক্ষার্থী যারা আসেন এক্সচেঞ্জ প্রোগ্রামে, তারা কিন্তু গবেষণালব্ধ কাজগুলো করেন, পিএইচডি করেন, এবং সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীর সেরা মেধাগুলোকে নিয়েই কিন্তু তারা পৃথিবীতে এই প্রথম সারিতে এগিয়ে গেছে টপ মোস্ট কান্ট্রি হিসাবে। জি জি, জনাব কিসলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।